এনআর মিডিয়া আর রাজনগর মৌলভীবাজার পেজে যে ভিডিও ছাড় দেয় তার এ সুর এ স্বীকার করছে মেম্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফয়সাল আহমেদ, আমার বাড়ি হচ্ছে কুনাগাঁও, রাজনগর থানা, টেংরা ইউনিয়ন। তো আমি ক্যান্সার রোগে আক্রান্ত। আপনারা দেশ বিদেশ তো অনেকেই আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, বিদায় আজ আমি বেঁচে আছি। তো আমি কিছু টাকা লেনদেন করে রাখছিলাম কুনাগাঁও ডাচ বাংলা ব্যাংক, এজেন্ট ব্যাংকিং। এই এজেন্ট ব্যাংকিং এর মালিক হচ্ছেন মামুনুর রহমান লহন। আর ওই যে দেখরানি তার বিষয়ে আপনার কাছে আমি দুই একটা কথা কইমু, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাই একজন আলিবাবা, আলিবাবা হচ্ছে আরবি শব্দ, বাংলায় হচ্ছে সুর। তাই টেকা নিছেন মানুষের ব্যাংকে তনে, প্রতারণা করিয়া, চিট করিয়া, মানুষের ফিঙ্গার দিয়া, অনেক প্রলোভন দিয়া, বিভিন্নভাবে মানুষের অ্যাকাউন্ট করাইয়া তাই লাভ দিবা হইয়া এরকমও মানুষের কাছ থেকে টেকা নিয়া তাই টেকা নিছেন। আজকে আমি আপনারা করাম যে তাইন কিলা সুর। আর তাইন বিভিন্ন পেজের মাধ্যমে আইসইন, আইয়া রাজনগর এনআর মিডিয়াত এবং মৌলিবাজার পেজও দেখছি তাইন আইয়া করা কুরআন শরীফ লইয়া সইয়া তো কইরা যে তাইন সুর নাই, সুর হচ্ছে মামুনুর রহমান লহন। তে মামুনুর রহমান লহন হচ্ছে কুনাগাঁও ডাচ বাংলা ব্যাংকের এজেন্টের মালিক, তান বাড়ি টগরপুর। তাই নিকানো মানুষের টেকা যে সময় হে নিচে গিয়ে দিতে পারেন না, তখন সময় তাই তারে দড়িয়ে আনছেন, আনিয়া এলাকার মায় মুরব্বীরা তো তুলিও দিছুন। তারা করছেন কিতা, তার কাছে আগে স্বীকারোক্তি লইছেন খার খার কাছ থেকে টেকা নিছে। আমার টেকা নিছে, আরো 10-15 জন গ্রাহকের টেকা নিছে, প্রায় 14-15 লাখ টাকা নিছে। কি নেওয়ার পরে জিজ্ঞাসেন তারে হে কিতা করতো বা হে কিমলা মানুষের টেকা দিত, হে টেকা নিয়া কই রাখছে নি না নি, ইকানো হে কইছে উঠিয়া হে নিয়া কিতা করছে কইতে পারতো নাই। তো হে আর একটা লাইভ আইছে, আইয়া কইছে তার স্যালারি হচ্ছে 5,500 টাকা। মামুনুর রহমান লহনে তারে আরো 1,500 টাকা দেন, টিউশন বিউশন করে চলে। আপনার কাছে কইরাম তার কথা হানাইন যে একজন মানুষে 5,500 টাকা স্যালারি পাইয়া জিক্সার সাইকেল চালাইতে পারেনি, আর বোন বিয়া দিতে পারেনি দুমদাম করি, নিজে বিয়া করতে পারেনি বড় ফ্যামিলিত, আর ফাঁকা দি গড় বানাইতে পারেনি, বাবাও মৃত্যুবরণ করার পরে একটা যে খাফন দাফনের টাকা পয়সা আছে, এটা কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে 5,500 টাকা বেতনে? আপনার এটা দেখবা। আর ওই যে এনআর মিডিয়া আর রাজনগর মৌলভীবাজার পেজে যে ভিডিও ছাড় দেয় তার এ সুর এ স্বীকার করছে মেম্বারের বাড়িতে, মেম্বারে নিজে বিচার করছেন, এ স্বীকার করছে এ টেকা নিচে গ্রাহকর। তারপরে আপনার কাছে এখন হেকর মামুনুর রহমান লহন সুর, হে মামুনুর রহমান লহনে তারে ওই প্রলোভন দিয়া তারা তানে মামুনুর রহমান লহনে টেকা নিছেন। আর হে কুরআন শরীফ সুইয়া কর। তো মামুনুর রহমান লহনে তারে দড়িয়া নিয়া কইছেন যে তারে বাঁচাইবা, মানুষের টেকা দিত, হে বাগ্যা যাইত না। তারপরে পঞ্চায়েতে বিচার করিয়া দিছেন যে হে মাসে মাসে মানুষের টাকাটা দিলেই তো হেও নিজে সময় চাইয়া নিছে। এর মাঝে নোটারি করিয়া দিত তার মা সাক্ষী, আর তার এনআইডি কার্ড দিত, তার মার এনআইডি কার্ড দিত। এর একদিন বাদে ইকানো এ কথা পাল্টাইলায়। কথা আছিল বিচারের রায় হয়েছিল যে মাসে মাসে গ্রাহকের টাকা 3 লাখ করে দিত, আর হে পুরাটা টাকা পরিশোধ করতো। এর মাঝে হে স্বামী বিচার চাইয়া আর ফলে দি সে ভাগি যায়। তো আপনারা কইরাম সুরের পক্ষে নিতা না আপনারা, আর জাস্টিফাই করতা এনআর মিডিয়া আর মৌলভীবাজার পেজে যে ছাড়ছেন আপনারা জাস্টিফাই করতা। আপনারা ভিউর কারণে আর 2-4 টাকা আপনারা ইনকামের কারণে আপনারা বালা মানুষকে সুর সাজাইবা না, আপনারা জাস্টিফাই করবা। আর লহন মিয়ার কিছু মানুষ লাগি গেছে, যেহেতু 6 নং টেংরা ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডে মেম্বার খাড়া হয়েছেন লহন মিয়া, দেখছেন এনো কিছু বিচারও শালিব সকল যারা মুরব্বী থাকেন, এরা আর কিছু নেতা খেতার দাম কমে যাইব লহন মিয়া যদি আমাদের 6 নং টেংরা ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার হয়ে যায়, তাইলে এনো কিছু নেতা খেতার দাম হারতো নাই, লহন মিয়া বড় হয়ে যাব। ও লহন মিয়ার পিছে দিয়ে লাগিয়েছেন মানুষ, আর লাগিয়া সুর দিয়ে প্রশ্রয় দিয়া আজ সুর এতখান করে। তো হে বাস্তব না, লহন মিয়া মামলা দিছে, আমি নিজে মামলা দিছি। আমরা আইনের আশ্রয় লইছি, কারণ এলাকাত কোনো সালিশ বৈঠক তার কোনো বিচার হইছে না। বিচার হওয়ার কথা ছিল, সুর দিয়ে দড়িয়া নিয়ে দিছেন, সুরের বিচার হইছে না, আজ সুরে উল্টা কর সুর। তো আপনারা করাম আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা,
আর এই সুরের বিচার 2-4 দিনের ভিতরে হইব। আসসালামু আলাইকুম।